আসিয়া সহ সারা দেশে হত্যা, ধর্ষণ, নিপীড়নের বিচার এবং ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টাকে অপসারণের দাবিতে আজকে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, বাংলাদেশ ক্ষেত মজুর সমিতি, কেন্দ্রীয় খেলাঘর আসর, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম সহ অপরাপর সংগঠনের ডাকে এই কেন্দ্রীয় শহীদ মিনারে আমাদের যে বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ সমাবেশ পরবর্তী যে গণমিছিল, সেই গণমিছিলে অংশগ্রহণ করবার জন্য আপনাদের সকলকে আমরা এই সমাবেশের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা ও অভিবাদন জানাই। সংগ্রামী বন্ধুগণ, আমরা 11 তারিখ মশাল মিছিল করে আজকের এই কর্মসূচির আমরা ঘোষণা করেছিলাম, কিন্তু আমরা দেখেছি যে আমরা কর্মসূচি ঘোষণা করবার পর থেকে একটি উগ্রবাদী গোষ্ঠী আমাদের এই কর্মসূচিকে নস্যাৎ করবার জন্য, আমাদের এই ধর্ষণ বিরোধী আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করবার জন্য তারা নানা ধরনের চক্রান্ত করে আসছে। আমরা দেখেছি যে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ তারাও এই ধর্ষণ বিরোধী আন্দোলনকে ব্যবহার করে তারা পুনর্বার ক্ষমতায় যে পুনর্বাসন, সেই পুনর্বাসনের স্বপ্ন দেখছেন। আমরা দেখেছি যে ক্যান্টনমেন্টে তনুকে হত্যা করা হয়েছে। আফসানা ছাত্র ইউনিয়নের সাবেক নেতা, তাকে ধর্ষণ করে হত্যা করেছিল ছাত্রলীগের নেতারা, সেই তেজগাঁও কলেজের সভাপতি রবিন, সেই ঘটনার বিচারও আমরা এখনো পর্যন্ত পাই নাই। আমরা দেখেছি বসুন্ধরা গ্রুপের যেই এমডি আনভির কর্তৃক মুনিয়া হত্যা, সেই বিচারও কিন্তু আমরা এখনো পর্যন্ত পাই নাই। সর্বশেষ সংযোজন আমরা দেখেছি যে আসিয়া হত্যাকাণ্ড, এর পরবর্তীতে আমরা দেখেছি বরগুনায় একজন কিশোরীকে ধর্ষণ করা হয়েছে এবং সেই কিশোরীর পিতা যখন থানায় যে মামলা দায়ের করতে গিয়েছেন তখন তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা যখন ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ দাবি করছি তখন একটি স্বার্থান্বেষী মহল আমাদেরকে নানাভাবে ট্যাগ দেওয়ার চেষ্টা করছে। আমরা নাকি আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য মাঠে নেমেছি, কিন্তু আমরা দেখছি যে তাদের সেই উগ্রবাদী যে গোষ্ঠী তারা বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছেন যে ফ্যাসিস্টের ভাস্কর্য ভাঙার জন্য তারা নাকি 10 লাখ টাকা করে সেটেলমেন্ট করছেন। আজকে আমরা বলতে চাই, এই যে মব সন্ত্রাস চলছে 5ই আগস্টের পর থেকে, সেই মব সন্ত্রাস বন্ধ করতে হবে। একই সাথে এই মব ভায়োলেন্সের মধ্য দিয়ে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের সুষ্ঠু বিচার করতে হবে। চট্টগ্রামে আমরা দেখেছি ইসকন নেতা চিন্ময় দাসকে গ্রেপ্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম কোর্ট প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়েছে। সেই হত্যার বিচার এখনো পর্যন্ত এই সরকার করতে ব্যর্থ হয়েছে। জুলাই আগস্ট অভ্যুত্থানের পরে জনগণের চাওয়া অনুযায়ী এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছে, কিন্তু ক্ষমতায় আসার পরেও তাদের যে অগ্রাধিকার হওয়ার কথা ছিল এই জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার করা, আহত ব্যক্তিদের সুচিকিৎসার ব্যবস্থা করা এবং শহীদ পরিবারের যথাযথ পুনর্বাসন করা, সেই কোন কার্যক্রমে কিন্তু আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার থেকে পাই নাই। আমরা দেখছি অন্তর্বর্তীকালীন সরকার ব্যস্ত রয়েছে গণপরিষদ নির্বাচন তারা দেবেন কিনা, নতুন রাজনৈতিক দল গঠনে তারা ব্যস্ত রয়েছেন, কিন্তু জনগণের যে আকাঙ্ক্ষা, সেই যে পতিত স্বৈরাচার আওয়ামী লীগের নেতাকর্মী যারা এই হত্যাকাণ্ডে জড়িত ছিল, যে সকল প্রশাসনের যে সকল ব্যক্তি এই হত্যাকাণ্ডে জড়িত ছিল, তাদের যে বিচার, সেই বিচার এখনো পর্যন্ত তারা করতে ব্যর্থ হয়েছেন। আমরা অবিলম্বে এই সমাবেশ থেকে সেই হত্যাকাণ্ড, জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার তা অবিলম্বে শুরু করবার জন্য এই সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। আগামী দিনে আমাদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়া যদি মেনে নেওয়া না হয়, আগামী দিনে আমরা দুর্বার গণ আন্দোলন গড়ে তুলব। আগামীতে আমরা সারা বাংলাদেশে এবং ঢাকা শহরে বিভিন্ন পয়েন্টে আমাদের বিক্ষোভ সমাবেশ আয়োজিত হবে। আজকে এখানে আমরা দেখছি যে আমাদের এই সমাবেশকে কেন্দ্র করে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে। আমাদেরকে গতকাল থেকে গোয়েন্দা সংস্থা থেকে বারবার করে ফোন দিয়ে বলা হয় যে আমরা যেন এই কর্মসূচি পালন না করি। আমরা বলতে চাই, ভয়ভীতি দেখিয়ে, হামলার ভয় দেখিয়ে আমাদের দমিয়ে রাখা যাবে না। সংগ্রামী বন্ধুগণ, আজকে আমাদের যে সমাবেশ, সেই সমাবেশ থেকে আমরা দাবি জানাই অবিলম্বে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার করতে হবে, অবিলম্বে মব ভায়োলেন্সে যারা নিহত হয়েছেন তাদের বিচার করতে হবে। আওয়ামী লীগ আমল থেকে এই অন্তর্বর্তীকারী সরকার আমলে যে হত্যা, খুন, ধর্ষণের ঘটনা ঘটেছে তার যথাযথ বিচার করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আমরা আগামী দিনে আমাদের লড়াই সংগ্রাম আরো দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাব এবং আগামী দিনে আপনাদের মধ্য দিয়ে আমাদের যে আন্দোলন, সেই আন্দোলনের সংবাদ আমরা দেশবাসীর কাছে পৌঁছে দেব এবং সেই লড়াইয়ে আপনারা সকলে আমাদের পাশে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের সমাবেশ আমরা এখানে শেষ করছি।